প্রথম কোয়াড্রেন্ট অল পজিটিভ, মানে যতগুলো ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি আছে তারা যদি প্রথম কোয়াড্রেন্ট আমার লাই করে তখন সবটি পজিটিভ হই। সেকেন্ড কোয়াড্রেন্ট আমার খালি সাইন পজিটিভ থাকবো, আর কোয়াড্রেন্ট টেন পজিটিভ, এই কোয়াড্রেন্ট কস পজিটিভ। এখন সাইনের উল্টা হয়, সাইনের উল্টা হইলো কসেক, তার মানে এখানে সাইন আর কোসেক পজিটিভ, ও দুইটা খালি পজিটিভ, বাকি সব নেগেটিভ, বাকি সব নেগেটিভ। এই দুইটা জিরো নিচে যাব, ঠিকানা হয়ে যাব আনডিফাইন্ড। ঠিক আছে, ওটা বাই ওটা জিরো উপরে যাব, জিরো জিরো নিচে যাব আনডিফাইন্ড। সাইন রিপিট হয়ে যায় এন পাই ইয়র কেসে, আর কস রিপিট হয় টুয়াইস এন প্লাস 1 পাই বাই 2 কেসে। মানে সাইন রিপিট হয় পাই 2 পাই 3 পাই ইটা বেলুত, আর কস রিপিট হয় পাই বাই 2 3 পাই বাই 2 5 পাই বাই 2 এগুলা বেলুত কস রিপিট হয়। ঠিক আছে, এখন তো আজকে ট্রিগোনোমেট্রি সেকেন্ড ক্লাস খুব ইন্টারেস্টিং হইব। যারা ফার্স্ট ক্লাস দেখছো না তারা আগে গিয়ে ফার্স্ট ক্লাসটা দেখে লিও। ঠিক আছে, সেকেন্ড ক্লাসে দেখো আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশন যেগুলো আমরা অলরেডি জানি এগুলো নিয়ে আবার একটু ডিসকাস করবো, রিকল করাইব। কিতে কিতে ফাংশন আছে আমরা সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, এটা হইল কোসেক থিটা। বহুতে জানো নিশ্চয় সাইন থিটা ঠিক উল্টা হইল কোসেক থিটা, একটা আরেকটার উল্টা। কস থিটা ঠিক উল্টা হইল সেক থিটা, একটা আরেকটার উল্টা। আর এটা ইনো এক দুইটা আরেকটার উল্টা। ঠিক আছে, যেমন সাইন থিটারে তুমি লিখতে পারবা 1 বাই কোসেক থিটা, কস থিটারে তুমি লিখতে পারবা 1 বাই সেক থিটা, টেন থিটারে তুমি লিখতে পারবা 1 বাই কট থিটা। ওকে, আর টেন থিটারে আরেকটা লেখা যায়, টেন থিটারে সাইন থিটা বাই কস থিটা তুমি লিখ। সেম ভাবে কট থিটা তো টেনের উল্টা, থিটারে লিখতে হবে কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, এগুলো বেসিক জিনিস। আর বেসিক দুই একটা আমরা ফর্মুলা পাইছিলাম, যেমন ফর্মুলাটা হইল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আমরা পাইছিলাম 1। ঠিক আছে, আরেকটা পাইছিলাম আমরা 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। সেম ভাবে আরেকটা পাইছিলাম 1 প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। ঠিক আছে, আর যখন যেতাম মনে হইব ট্রিগোনোমেট্রিক ফাংশন আমি পেয়ে যাব। এখন দেখো গতবার আমরা আপ টু 90 অব্দি ভ্যালু বার করা শিখছিলাম, এখন 90 ক্রস করে যাই আমার একটু। ঠিক আছে, পাই বাই 6 মানে কিতা, পাই বাই 6 আমরা কিতা বলছিলাম যদি রেডিয়ান থেকে তোমার ডিগ্রি নিতে হয় আমার কিতা করতে লাগে 180 বাই পাই দিয়ে ইন্টু করতে লাগে। ঠিক আছে, পাই পাই খাটি গেল 6 1 যা 6 3 যা 0 30 ডিগ্রি। পাই বাই 6 হইলো আমার 30 ডিগ্রি। এগুলো কমন কয়েকটা ভ্যালু আছে, এগুলো মুখস্থ করে লিও। ঠিক আছে, যেমন পাই বাই 4 এটা হইব আমার 45 ডিগ্রি, পাই বাই 3 60 ডিগ্রি, পাই বাই 2 মানে 90 ডিগ্রি, খালি পাই 180, 3 পাই বাই 2 মানে 270 ডিগ্রি, আর 2 আইস পাই মানে 360 ডিগ্রি। ঠিক আছে, এরকম এগুলো কমন ভ্যালু এটা ডিগ্রি আর রেডিয়ানে মনেই রাখি দিই। এখন সাইন 0 গতবার কিতা শিখাইছিলাম, মানে ক্লাস 10 ইয়েত তুমি যে কোনো একটা বার করো। ঠিক আছে, যে কোনো তুমি একটা বার করো, একটা বার করলে তোমার সব বার হয়ে যাবে। তুমি সাইনেরটা খালি মুখস্থ করি, সাইন 0 0, সাইন 30 হাফ,
সাইন 45 1/√2 সাইন 60 √3/2 আর সাইন 90 হইল 1 আর সাইন 180 ডিগ্রি ঠিক আছে সাইন 180 ডিগ্রি হয়ে যাব 0 এখানে হয়ে যাব এটার 90 আছিল 1 এখানে হয়ে যাব -1 এখানে হয়ে যাব 0 ঠিক আছে তো আমরা খালি সাইন জানলেই আমরা cos লিখতে পারবো cos 90 আর সাইন 0 একটা cos 90 সাইন 90 যেটা ভ্যালু হইব cos 0 এর ওটা ভ্যালু এর মানে cos 0 হয়ে যাব 1 কেন ওটা ঘুরাই দিবা 60 টা এখানে হয়ে যাব √3/2 কেন 45 টা 45 এর জায়গায় থাকবো হাফটা এখানে হয়ে যাব 0 টা এখানে হয়ে যাব ঠিক আছে কারণ cos পাই এর ভ্যালু কিটা ঠিক আছে cos পাই এর ভ্যালু এখানে দেখো কিটা 0 তে আছিল আমার 1 ঠিক আছে তো পাইও কিটা হয়ে যাব পাই হয়ে যাব -1 ঠিক আছে আর cos এটা তো যাব 0 ঠিক আছে আর এখানে হয়ে যাব +1 10 আমরা জানি sin θ বাই cos θ তো 0/1 0 এখানে 2 কাটি যাব 1/√3 এখানে সেম জিনিস আছে 1 ডিভাইড হইলো 1 হইব 2 কাটি যাব খালি থাকবো √3 1/0 আনডিফাইন্ড বাইটারে ওরকম ইনফিনিটির মতো লিখলি 0/-1 0 আনডিফাইন্ড নিচে 0 হয়ে গেছে মানে এটা ডিভাইড হইতো না আনডিফাইন্ড 0 কটার লাগে ঠিক উল্টা এখানে হয়ে যাব আনডিফাইন্ড 90 এর জায়গায় √3 হয়ে যাব এখানে 101 এর জায়গায় 1/√3 যাব এখানে 0 হয়ে যাব এখানে ঠিক আছে কট আমরা জানি cos θ বাই sin θ তো cos θ বাই sin θ ওটা বাই ওটা 0 নিচে হয়ে যাব এখানে হয়ে যাব আনডিফাইন্ড ঠিক আছে ওটা বাই ওটা 0 উপরে হয়ে যাব তো 0 নিচে হয়ে যাব আনডিফাইন্ড sec আমরা জানি cos-এর উল্টা এটার নিচে কত আছে 1 তো 1/1 ইজ 1 কেন হয়ে যাব 2/√3 √2 কেন হয়ে যাব 2 আর 0 উল্টা মানে কেন আনডিফাইন্ড ঠিক আছে -1 এর উল্টা নিচে কেন আছে 1 -1 0 এর উল্টা নিচে আছে 1 1/0 আনডিফাইন্ড 1 এর নিচে 1 1 ওকে cosec তোমার সাইনের উল্টা সাইন কিটা 0 নিচে 1 আছে তো 1/0 কেন হয়ে যাব আনডিফাইন্ড সাইনের উল্টা বা ওটার অন্য লিখলাম আনডিফাইন্ড ফিন হইব 2 নো √2 এটা অন্য যাইব গিয়া সাইনের উল্টা না নি সাইন 5 মানে 0 0 এর নিচে 1 আছে তো 1/0 ইনো আনডিফাইন্ড ঠিক আছে এখানেও আনডিফাইন্ড এটা -1 দেখছো তুমি একটা যদি খালি মুখস্থ করো যেমন সাইনরটা 0 1/2 1/√2 √3/2 1 বাকি সবটাই তুমি ইজিলি পাই লিবে ঠিক আছে টেবলগুলা মুখস্থ করিও না আমি যে টেকনিকে এখন লেখছি পুরো টেবল সেম টেকনিকে বড় 1-2 বার নিজে লেখার চেষ্টা করিও তখন দেখবা একদম ইজি হয়ে যাব বুঝছো বারবার মুখস্থ করার চেষ্টা করিও না জিনিসগুলো এখান থেকে আমরা দেখলাম দেখো সাইন এনিথিং এর ভ্যালু 0 কোন সময় হইবা যখন n পাই যেমন দেখো 1 পাই বা 2 পাই বা 3 পাই 0 পাইবা সাইনের ভ্যালু সবসময় এইগুলা আর কসের কোন সময় 0 পাইবা যখন 2n + 1 পাই মানে ওই যে 3π/2 π/2 মানে ফ্র্যাকশনও যখন থাকবো 5π/2 ইতাত কসের ভ্যালু 0 হয়ে যাব আর সাইনের ভ্যালু হয়ে যাব 0 তোমার না আছে এখানে π/2 আছে তো সাইনের ভ্যালু 0 হয়ে যাব n পাইও আর কসের ভ্যালু 0 হইব 2n + 1 পাইও মানে ফ্র্যাকশন বুঝা গেছে জিনিসগুলা যদি এগুলো বুঝিয়ে থাকো তো নেক্সট আমরা যাই গিয়া কোন কোয়াড্রেন্টও কিটা সাইন হয়
দেখো এটা হলো আমার ফার্স্ট কোয়াড্রেন্ট। আমরা গম্য ওদিকে, এটা হয়ে যাবো আমার সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট। মানে হইলো 4 ভাগের 1 ভাগ, এটা সাইড অন্য 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, এটা হয়ে যাবো ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, কোয়াড মানে সাইড। আচ্ছা এখন দেখো ফার্স্ট কোয়াড্রেন্টও যতগুলো ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে অল পজিটিভ, অল আমার পজিটিভ, সব পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টও সাইন পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টও টেন পজিটিভ। অন্য কালার দিলে কি কেন কস পজিটিভ। ঠিক আছে, প্রথম কোয়াড্রেন্টও অল পজিটিভ, মানে যতগুলো ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি আছে তারা যদি প্রথম কোয়াড্রেন্টও আমার লাই করে তখন সবটি পজিটিভ হইবে। সেকেন্ড কোয়াড্রেন্টও আমার খালি সাইন পজিটিভ থাকবো, থার্ড কোয়াড্রেন্টও টেন পজিটিভ, এই কোয়াড্রেন্টও কস পজিটিভ। এখন সাইনের উল্টা হয়, সাইনের উল্টা হলো কসেক, তার মানে এখানে সাইন আর কোসেক পজিটিভ, ও দুইটা খালি পজিটিভ, বাকি সব নেগেটিভ, বাকি সব নেগেটিভ, এই দুইটাই খালি পজিটিভ থাকবে। ঠিক আছে, টেনের উল্টাকে কট, তার মানে এখানেও ও দুইটা খালি পজিটিভ, বাকি সব নেগেটিভ। ঠিক আছে, বাকি সব এখানে নেগেটিভ। এখানে কস, কসের উল্টাকে সেক, কস আর সেক এখানে পজিটিভ, বাকি যত কোয়ান্টিটি আছে সব এখানে নেগেটিভ। ঠিক আছে, এখন লাস্ট ইয়ার আমি দেখাইছিলাম, দেখো একটা জিনিস মনে করে দিই, সাইন 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস যদি 0 হয়, ঠিক আছে, সাইন 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0, সাইন 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0, সাইন 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0। ঠিক আছে, 1 ইন্টু 90 ডিগ্রি মানে কিতা, হে ফার্স্ট কোয়াড্রেন্টর লাই করে অন্য আইছে, প্লাস 0 মানে হে ওদিকে, 2 ইন্টু 90 মানে হে সেকেন্ড কোয়াড্রেন্টর অতটুক আইছে, বুড়িয়া হে 90 কাবা করে অতটুক আইছে, এরপরে প্লাস 0 মানে হে থার্ড কোয়াড্রেন্ট, ওরকম করে যা। একটা জিনিস সিম্পল দেখো, যদি ইকানো 1 থাকে বা 3 থাকে, যদি অড থাকে, যদি আমার অড থাকে 1 বা 3, তখন আমরা রই যাব চেঞ্জ। যদি অড থাকে তখন হয়ে যাব চেঞ্জ, মানে কিতা, এখানে তোমার সাইন হয়ে যাব cos 0 ডিগ্রি, এখানে তোমার সাইন হয়ে যাব cos 0 ডিগ্রি, এখানে তোমার সাইন থাকবো সাইন 0 ডিগ্রি। ঠিক আছে, কোয়াড্রেন্টর সাইন আমি এখনো কনসিডার করছি না, কিন্তু আমি করবো। অড থাকলে চেঞ্জ হবো, কিন্তু এখানে ইভেন থাকলে সাইন থাকি যাব, ও তাহলে সাইন আছে। ঠিক আছে, এখন আমি কোয়াড্রেন্টর সাইনগুলো কনসিডার করব। সাইন 1 ইন্টু 90 ডিগ্রি কোন নাই, 1 ইন্টু 90 ডিগ্রি মানে কিতা, হে ফার্স্ট কোয়াড্রেন্ট প্লাস 0, হে সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন কিতা, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনর সাইন পজিটিভ, হে পজিটিভ থাকবো। ঠিক আছে, 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0, 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0, থার্ড কোয়াড্রেন্ট সাইনর সাইন কিতা মাইনাস, কিন্তু মাইনাস একটাই। ফোর্থ কোয়াড্রেন্ট তো সাইনর সাইন কিতা, কিন্তু একটা মাইনাস। ঠিক আছে, ফিফথ কোয়াড্রেন্টও আবার এটা ফার্স্ট কোয়াড্রেন্ট হয়েছে। 4 ইন্টু 9 মানে কিতা, 4 বার ঘুরি হে আবার প্রথমটা যাইবগে, 4 বার যদি হে ঘুরি যায়, 1 বার 2 বার 3 বার 4 বার আবার প্রথমটা যাইবগে, প্রথমটা গেলে তো অল পজিটিভ, সাইন আবার আমার এখানে পজিটিভ হয়েছে। বুঝছো, যদি আমার অড হয় তখন আমার চেঞ্জ হয়ে যাব 1 3 5, এগুলো যদি থাকে 90 সামনে, তখন আমার এগুলো সাইনটা কস হয়ে যাব, কস সাইন হয়ে যাব, টেন কট হয়ে যাব, কট টেন হয়ে যাব, সেক কসেক হয়ে যাব, ওরকম চেঞ্জ হবে, একটা আরেকটা ইয়ের মধ্যে চেঞ্জ হয়ে যাব। কিন্তু যদি আমার ইভেন নাম্বার থাকে তখন হে যেটা আছে হে ওটাই থাকবে। ঠিক আছে, জিনিসগুলো প্রথমবার শুনলে লাগে বহুত কমপ্লিকেটেড জিনিস। ঠিক আছে, ড্রাইওরা আমিও তোমরা সময় প্রথমবার যখন দেখছিলাম আমার মনে ইস কেন অ্যাডভান্সও আমরা পাইছিলাম এগুলো জিনিস, আমরা মনে তা সাইন কনফিউজিং, অন্য একবার ওটা একবার ওটা, এরপরে একটু করার পরেও একটা অঙ্ক একদম সিম্পল হয়ে যায়।
ঠিক আছে? তো একদম ইয়ে করিও না। ক্লাস 11 এর ট্রিগোনোমেট্রি কিন্তু বেস বানানোর লাগে বহুত বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সময়ের লগে ইজি হইব। এখন যদি একটু কঠিন লাগে আমার কথাগুলা, একটু পরেও ইজি হয়ে যাব। চাপ লিও না। আচ্ছা, আমি বেসিক কেন কিতা কইছি, সাইন আমরা যদি বুঝতে কোন কোয়াড্রেন্টক কিতা সাইন থাকে, ই কোয়াড্রেন্ট সব পজিটিভ থাকবো, ই কোয়াড্রেন্ট সাইন আর কোসেক পজিটিভ থাকবো, সাইন আর উল্টাটা। ইনো টেন আর কট পজিটিভ থাকবো, কেন কস আর সেক পজিটিভ থাকবো, ঠিক আছে? এরপরে আমি কইছি যদি আমার ভ্যালু বা করতে লাগে, কোনো একটা ভ্যালু দিয়া দিল, এটার যদি 1/90 প্লাস সামথিং এক্সপ্রেস করি আমরা, বা 3/90, তখনই ওয়ার্ড আই গেলে যদি 90 সামনে, তখন আমরা এটা চেঞ্জ হয়ে যাব। নাইলে আমরা সাইন সাইন থাকবো, কস কস থাকবো। কতটুকু বেশি কথা বুঝছো? চলো আমি আর এখন তোমার মাথা খাইলাম না, আমি গ্রাফগুলো দেখাইলে সাইনের। y ইকুয়াল টু সাইন এক্স, y ইকুয়াল টু সাইন এক্স গ্রাফ দেখো, এখান থেকে শুরু আর ও যাইব, ও যাইব, ও যাইব, ও যাইব, কার্ভ ওয়েভ হিসাবে, ঠিক আছে? সাইন পাইও দেখো জিরো, জিরো থেকে টাচ হল, জিরো না নি? আমরা যখন আমরা ভ্যালু লিখছিলাম টেবুলও, তখন দেখিও সাইন পাইও জিরো ভ্যালু, ঠিক আছে? ও ভ্যালু দেখি দেখি ওখানে। আর π/2 দেখো আমরা 1 পাইছিলাম, তো π/2 মধ্যে দেখো এখানে দেখো 1 পাইব, ঠিক আছে? তখন সাইনের সবগুলা ভ্যালু, তো সাইনের একটা এরকম ওয়েভর মতন সাইনটা, সাইন 0 0, π/2 1, পাই 0, 2π0, 3π0, 4π, সব পাইওর এনার মাল্টিপল যেগুলো আছে, এন পাই সব সময় সাইন 0 হয়, ঠিক আছে? কোসের গ্রাফটা দেখো, কোসের গ্রাফটা ওখান থেকে শুরু হয়, cos 0 1 না নি, 1 থেকে, আর π/2 আবার 0 হয়ে যায়, এখানে π/2 0, 3π/2 0, এখানে 5π/2, ঠিক আছে? এখানে 7π/2, এরকম π/2 π/2, 7π/2, 5π/2, এগুলো থেকে 0 কস, ঠিক আছে? তো y ইকুয়াল টু cos x গ্রাফ, এটা খালি জাস্ট একটু শিফট হয়ে গেছে, এটা শুরু অন থেকে হয়, এটা শুরু অন থেকে হয়, একটু বামে দিয়ে সরে গেছে এটার মধ্যে। এরপর টেনর গ্রাফ, টেন 45 ডিগ্রি 1 না নি, তো 45 হলো π/2 রড দেখ, ওই দেখো ও নো 45, মানে ইনো π/4, 10 π/4 হে 1 হয়, তো কটর π/4 1, কটর তো π/2 না নি, তো ইনো আছে π/4, π/4 ওই তো কটরও 1, এরকম 10 কট, তারপরে সেক কোসেক গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে? গ্রাফটা কিন্তু বহুত সুন্দর। সেকর গ্রাফ কিরকম, সেক 0 আমরা 1 পাই, কসর উল্টা নি, 0 1 পাই, ওই যে 1 অন থেকে শুরু হয়ে এখানে একটা প্যারাবোলার মতো দিকে যার, এই যা কন্টিনিউ হইব, ঠিক আছে? খালি সাইন আর কস গ্রাফটা একদম লাগিয়া কনস্ট্যান্ট হিসাবে যার, আর ভ্যালুগুলা লাই করে দেখো, এখানে +1 থেকে -1 ভিতরে, -1 থেকে +1 ভিতরে লাই করে, ঠিক আছে? এখানেও সেম 1 থেকে -1 ভিতরে, কিন্তু এগুলার ভ্যালু এরকম না, এগুলার ভ্যালু বাড়তে থাকে বাড়তে থাকে। আচ্ছা, গ্রাফ নিয়ে আমি আরো পরে একটু ডিটেইলসে ডিসকাস করবো। এখন আমরা এক্সারসাইজে এই যে অঙ্ক আমরা করতে লাগবো এই চ্যাপ্টারের, ঠিক আছে? এটা হয়েছে দেখো, ফাইন্ড দ্য ভ্যালুস অফ আদার 5 ট্রিগোনোমেট্রিক ফাংশন। আরো 5টা তুমি ট্রিগোনোমেট্রিক ফাংশন বার করতে হয়, তোমার একটা দিয়া দিছে, তোমার কিতা দিছে, গিভেন সাইন এক্স দিয়া দিছে, সাইন এক্স কিতা দিছে 3/5, এখন এক্স লাইজ ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট। এখন সেকেন্ড কোয়াড্রেন্ট প্রথম আমার চেক করতে লাগ, আমি কোয়াড্রেন্ট ওরকম থাকে, এখানে জানি আমি সব পজিটিভ, এখানে সাইন আর কোসেক পজিটিভ, এখানে টেন পজিটিভ, এখানে কস পজিটিভ, তো সেকেন্ড কোয়াড্রেন্টও যদি লাই করে, এখানে আমার সাইন পজিটিভ আছে, এখানে আমার কোনো অসুবিধা নাই, তো এটা ওটাই থাকবে। আর সাইনের উল্টা খে, সাইন এক্স আমরা জানি 1/cosec x, cosec x কি হয়ে যাব, cosec x পাইলাম আমরা 1/sin x, ওটা ঘুরাই দেব, cosec x এর ভ্যালু পাইলি 5/3, আমরা একটা পাইলিছি, cosec x এর ভ্যালু পাইলিছি। তখন আমরা
আর একটা ফর্মুলা আছে sin স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স ইকুয়াল টু 1। এখান থেকে তোমার cos লাগে না নি, cos স্কয়ার এক্স ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার এক্স। sin ওর ভ্যালু কিটা 3/5। cos স্কয়ার এক্স এর ভ্যালু তুমি ফেললা 16/25। এখান থেকে cos এক্স এর ভ্যালু বার করো, স্কয়ারটা হতে গেলে রুট হয়ে যাব, প্লাস মাইনাস এখান থেকে 5/4/5। ঠিক আছে, cos এক্স এর ভ্যালু তুমি ফেললা 4/5। cos এক্স ফাইলিছো, তুমি sec x বার করতে পারবে, তার ঠিক উল্টা sec x এর ভ্যালু হয় 1/cos x। cos x কত পাইছো? এই এখনো cos x পাইছি না, সরি, দুইটা ভ্যালু আছে এখানে, 4/5 আর -4/5। এখন একটা জিনিস খেয়াল করো, যেটা হইলো আমার এখানে cos x এর যে ভ্যালু যেটা, এটা কত হইব, এটা লাইভ কোন জায়গা করে, সেকেন্ড কোয়াড্রেন্টও। আর সেকেন্ড কোয়াড্রেন্টও আমরা জানি cos সবসময় নেগেটিভ হয়, কারণ cos এখানে পজিটিভ, এইখানে নেগেটিভ, এখানে নেগেটিভ ভ্যালুটা আমরা লিখব। এখান থেকে আমরা cos x এর ভ্যালু পাইলিমু -4/5। ব্র্যাকেটে রিজন লাগবে সিন্স x লাইজ ইন সেকেন্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে, এখানে আমরা -4/5 আছে, তো -5/4 উল্টে যাব। আমি cos ফাইলিছি, sec ফাইলিছি। আচ্ছা, cos sec যখন আমি ফাইলিছি, তো আমার এখন আর কিটা লাগে, tan লাগে। আচ্ছা, tan কিলা, tan তো একদম সিম্পল, sin/cos। tan x মানে কিটা, sin x বাই sin আমার কোশ্চেনও দেয়া দিছে 3/5 আর cos ও মাত্র বার হচ্ছে 3/5 বাই -4/5, 5 হাটে তো -3/4। আর tan এর ঠিক উল্টা cot কি তো যাব, cot x হয়ে যাব 1/tan x। এখানে পাইছি -3/4 -4/3। দেখো কিরকম করছে, আরেকবার দেখিলাম। সাইন দেওয়া দিয়েছিল, আমরা জানি sin x 1/cos x এর সমান, তার মানে ঘুরে লিখে লিখছে খালি। এখন আরেকটা আমরা ফর্মুলা জানতাম, একদম বাচ্চারার ফর্মুলা যেটা পাইছিলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা cos স্কয়ার x এর রাখিয়ে বাকি দুটারে হদিকে লিয়ে গেছি গিয়া। এখান থেকে আমরা sin এর ভ্যালু দিয়া দিছিল কোশ্চেন বইছি, আমি cos এর ভ্যালু পাইছি। cos এর ভ্যালু এখন আমি দুইটা পাইছি, একটা প্লাসে পাইছি, একটা মাইনাসে পাইছি। কিন্তু আমার x যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টও লাই করে, তো cos এখানে নেগেটিভ হইব, যার লাগে আমরা লিখে লিছি -4/5। ওকে, তো cos যখন পাইলিছি, সাইনও পাইলিছি, তে আমরা টেনও বাড়াই দিয়েছি, sin/cos 10 বাড়াই গেছে, cotও বাড়াই গেছে 1/10। ঠিক আছে, আর sec তো cos এর উল্টা, সিম্পল। sec বার হইছে, cos বার হইছে, tan বার হইছে, cot বার হইছে, 6টা বাড়াই গেছে। নেক্সট চলো, এখন cos দিয়া দিছে আর x কইছে লাইজ ইন দা থার্ড কোয়াড্রেন্ট। ওটা আচ্ছা, আমার জানি cos পজিটিভ হইল ইকুর মধ্যে, ইনো পজিটিভ থাকে cos sec, আমার ইনো থার্ড কোয়াড্রেন্টও, তো আমার নেগেটিভই থাকবো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আদার ট্রিগোনোমেট্রিক ফাংশন cos x তোমার দিয়া দিছে -3/5। cos x থেকে তুমি sec x বাকল নিতে পারবা 1/cos, মানে -5/3। আমার cos থেকে sec বার হয়ে গেল। এখন আগের ফর্মুলাটা আমরা ইউজ করব, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1। cos আমি জানি, cos এর ওদিকে নিয়ে গিয়া sin স্কয়ার x ইকুয়াল টু 1 মাইনাস cos x স্কয়ার x।
1 মাইনাস 3 স্কয়ার হয়ে যাব 9 25 পজিটিভ হয়ে যাব স্কয়ার করলে ঠিক আছে এখান থেকে আমি পাই যাব 25 মাইনাস 9 16 বাই 25 এখানে আমরা পাইলাম sin স্কয়ার x এখন স্কয়ারটার ওদিকে নিয়ে গিয়া sin x হয়ে যাব প্লাস মাইনাস 4/5 কোন কোয়াড্রেন্টও লাই করে লাইজ ইন দা থার্ড কোয়াড্রেন্ট তো থার্ড কোয়াড্রেন্টও লাই করলে তো আমার সাইন এখানে নেগেটিভ তো -4/5 ঠিক আছে তো আমি sin x পাইলিছি তো sin x পাইলিলে cosec x বার করা একদম ইজি cosec x কি রকম উল্টা 1/sin x তো sin x যত -5/4 পুরো লিখলে হয় -4/5 ইজ -5/4 এখন sin পাইছি cosec পাইলিছি cos sec পাইলিছি এখন আমার ইজি যে একটা রইছে tan রইছে 10x আমরা জানি sin x বাই cos x sin x কত -4/5 -4/5 cos x হইল -3/5 হইল -3/5 তো 5 ক্যান্সেল ক্যান্সেল হইল 4/3 তো tan পাইলিছ 4/3 কট বাগড়া কিতা একদম সিম্পল কট হয়ে যাব কিতা 1/10 তো হয়ে যাব 3/4 বুঝছো এক মেথডে দুইটা অঙ্ক করলিছি আরো একটা যদি করিতে একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা লাস্ট আর একটা করিলে তোমারা কইছে x লাইজ ইন দা থার্ড কোয়াড্রেন্ট এটা হ্যাঁ এখানে থার্ড কোয়াড্রেন্টে কট কিটা আমার পজিটিভ এখানে পজিটিভ এটা পজিটিভ পাইম ওকে cot x আমরা দিয়া দিছে 3/4 10x কি হয়ে যাব 4/3 তো আমরা একটা ফর্মুলা পাইছিলাম 1 প্লাস 10 স্কয়ার x ইকুয়াল টু sec স্কয়ার x ঠিক আছে এখানে ভ্যালু পাই তো 1 প্লাস 10 এর ভ্যালু কত 4/3 sec স্কয়ার x তো 1 প্লাস 16/9 ইকুয়াল টু sec স্কয়ার x তো এখান থেকে 9 প্লাস 16 sec স্কয়ার x in হয়ে যাব 25/9 sec স্কয়ার x এখন আমি স্কয়ার যখন করলাম তে sec x পাইমু আমরা 5/3 প্লাস মাইনাস 5/3 এখন দেখো কোন কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট আমার sec কিটা আমার sec পজিটিভ কোন কোয়াড্রেন্ট ও কোয়াড্রেন্ট sec আর cos তো থার্ড কোয়াড্রেন্ট sec নেগেটিভ এখান থেকে আমরা -5/3 আমরা sec x এর ভ্যালু পাইলাম -5/3 তো cos x এর ভ্যালু পাইমু 1/sec মানে -3/5 ঠিক আছে sec পাইলাম cos পাইলাম আচ্ছা cos পাইলিছি তো এখন sin পাওয়া তো একদম ইজি 1 প্লাস sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1 এখান থেকে আমি cos জানি cos হইলো -3/5 sin স্কয়ার x ইন হয়ে যাব প্লাস 3/5 যখন বাই 3 স্কয়ার হইব 9 এখানে 25 ইকুয়াল টু 1 এখান থেকে sin এর ভ্যালু পাইলিমু 1 -9/25 এখানে মাইনাস করো কত হইব 25 -9 মানে 16/25 ঠিক আছে 16/25 স্কয়ারটারে যখন ওদিকে নিমু গিয়া হয়ে যাব 4/5 এখানে প্লাস মাইনাস 8 ঠিক আছে এখন আমার এক্সট্রা লাই কোন কোয়াড্রেন্ট করে এক্সট্রা লাই থার্ড কোয়াড্রেন্ট করে তো থার্ড কোয়াড্রেন্ট আমার সাইন নেগেটিভ থাকে আমার এখানেও মাইনাস ফাইল দিমু 4/5 সাইন ফাইলিছি কোসেক বার করা একদম সিম্পল ঠিক উল্টাই দাও -5/4 ঠিক আছে দেখছো আমরা বেসিক কয়েকটা আমরা যেগুলো জানি ফর্মুলা ওগুলো ইউজ করি একদম ইজিলি
আমরা বাকি সবগুলো ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি বার করে দিতে পারছি। আচ্ছা, চলো নেক্সট অঙ্ক যাই। একটা জিনিস অত সময় নোটিস করছে না আগে, যখন আমরা টেবিলে আসলাম, সাইন রিপিট হয়ে যায় এন পাই ইয়োর কেসে, আর কস রিপিট হয় টুয়াইস এন প্লাস ওয়ান পাই বাই টু কেসে। মানে সাইন রিপিট হয় পাই, 2 পাই, 3 পাই ইতা বেলুত, আর কস রিপিট হয় পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2 এগুলা বেলুত কস রিপিট হয়। ঠিক আছে, এখন তোমার কইছে সাইন 660 ভ্যালু বার করতে। দেখো তো এটার আশেপাশে কিতা আছে, আমরা পাই জানি কত 180 ডিগ্রি, তো 2 পাই আমরা জানি 360 ডিগ্রি, তো 360 ইন্টু 2 যদি করি আমার হয়ে যাব 720 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে 4 পাই, তো এখান থেকে আমরা পাইমু 4 পাই 720। তো 720 নাই, কিন্তু আমার 720 না, আমার টার্গেট হইলো 660 দেইতা, এটার থেকে আরো আমার 60 মাইনাস করতে লাগবে। ঠিক আছে, মানে এখানে 60 প্লাস করতে লাগবে, কারণ এটা অলরেডি মাইনাসে আছে, তো 60 প্লাস করতে লাগবে। এখন দেখো, এখন তুমি কোয়াড্রেন্ট চেক করো, 1 পাই মানে কি অতরুক পাই একবার, 2 পাই মানে অতরুক, 3 পাই অতরুক, 4 পাই অতরুক, -4 পাই প্লাস 60, প্লাস 60 মানে হে ও কোয়াড্রেন্ট আছে, এখানে সামওয়্যার এখানে হে আছে। ঠিক আছে, তো তার ভ্যালু কি হয়ে যাব, তার ভ্যালু হয়ে যাব সাইন আবার চেক করি দাঁড়াও, এটা হইলো পাই, না এদিকে পাই, পাই মাইনাস তো পাই, পর এক পাই, 3 পাই, 4 পাই। ঠিক আছে, -4 পাই হে 60 মানে ও জায়গাতে আছে, এখানে সাইন পজিটিভই থাক, সাইন 60, সাইন 60 ভ্যালু আমরা 4 আছে, ইভেন চেঞ্জ হইতো না, 60 মানে √3/2, এখানে তুমি মাইনাস সাইন 660 ভ্যালু হবে √3/2। ঠিক আছে, আরেকটা দেখো কনফিউশন মিটবো, কট 12515। ঠিক আছে, 360 ইন্টু আমি 4 করি, 4006 24 2 40 12 2 14, বহুত বেশি হয়েছে, বহুত বেশি, কিন্তু এটা কট আছে, সরি 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 কট আছে, কট 10 আমার পাই পাই গড় রিপিট হয়, কতটুক ইয় ফরে ফরে রিপিট হয় পাই পাই। ঠিক আছে, সেখানে 180 দিয়ে দেখি, 180 ইন্টু 7 যদি করি, 7 0 0, 7 8 যায় 56, 7 5, 7 1 যায় 7 আর 5 12, হ্যাঁ 1260। এখানে আমি লিখতে পারবো কট 180 মানে পাই। ঠিক আছে, পাই কতবার ইন্টু 7 বার, 7 বার ইন্টু হলে তো বেশি হয়ে যায়, কিন্তু মাইনাস আমার করতে লাগবো 45, তো মাইনাস আমি করে দিলাম 45। ঠিক আছে, তো এখন দেখো আমার একটা কই থাকে 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই, 7 পাই, -45 মানে হে অন্য অন্য কোনো জায়গাতে আছে। ঠিক আছে, আবার চেক করিলেই 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই, 7 পাই, 7 পাই মানে ওখানে -1 মানে এখানে সামার এখানে আছে, এখানে যদি থাকে তো কট 45 ডিগ্রি। ঠিক আছে, কট 45 ডিগ্রি আমরা এখানে ভ্যালু আমরা জানি 1, এখানে ভ্যালু যাব 1। ঠিক আছে, নেক্সট চলো, হ্যাঁ সাইন, সাইন আমরা 2 পাই পাই পরে রিপিট হয়, কতটুক পরে 2 পাই পাই, তো আমরা 360 ইন্টু 2 কত 720, 360 মানে 2 পাই না নি, তো 720 আর 45, তো সাইন 2 পাই ইন্টু 2 মানে 4 পাই, 4 পাই, 4 পাই প্লাস 45,
কোন জায়গায় লাই করে দেখো 1 পাই 2 পাই 3 পাই 4 পাই প্লাস 40 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট সাইন ফার্স্ট কোয়াড্রেন্টও আমার কত সাইন 45 মানে আমার 1/√2 কত শেষ একদম সিম্পল জিনিস বুঝে যার আরেকটা দেখো হয়েছে -1410 আচ্ছা মাইনাস হোক প্লাস হোক কোনো ব্যাপার না আমার মাইনাস হলে ওদিকে এন্টি ক্লকওয়াইজ যাবো আর প্লাস হলে ক্লকওয়াইজ যাবো ওটাই ডিফারেন্স তো কোসেক আছে কোসেক মানে সাইনের উল্টাতে 2 পাই পাই পড়ে যাবে 2 পাই মানে 360 ইন্টু এদিকে 4 করে দেখেছি কত হবে কিনা 940 4 6 যা 24 হাতে হচ্ছে 2 12 বাট 2 হ্যাঁ একদম এগুলো কিনা রয়ে গেছে 440 মানে মাইনাসে গেলে কোসেক 4 ইন্টু 2 মানে 8 পাই -8 পাই -8 পাই প্লাস আমার 30 করতে লাগবে ঠিক আছে প্লাস 30 8 পাই মানে ওদিকে যাব 1 পাই অ্যান্টি ক্লকওয়াইজ যাবা 2 পাই ওদিকে দিয়ে দিব 1 পাই 2 পাই 3 4 5 6 7 8 8 মানে হে ওখানে যায় এখানে আমার সাইন কিটা 8 পাই হে ওখানে যায় প্লাস 30 মানে সরি হে ফার্স্ট কোয়াড্রেন্টই থাকবো ফার্স্ট কোয়াড্রেন্টও সাইন হে ফার্স্ট কোয়াড্রেন্টও থাকবো না নি ফার্স্ট কোয়াড্রেন্টে যদি থাকে 8 পাই 30 1 2 3 4 5 6 7 8 ওই -30 মানে হে এখানেই থাকবে এখানে কোসেক 30 400 6 24 32 48 140 মাইনাস তাই মাইনাস হলে -8 পাই 2 পাই 5 ইন্টু 4 -8 পাই -440 প্লাস 30 করতে লাগবে প্লাস 30 কিন্তু কোসেক কোসেক থাকে যাব কোয়াড্রেন্ট কোনটা আছে কোয়াড্রেন্টও হে আছে 1 পাই 2 পাই 3 পাই 4 পাই 5 6 7 8 8 পাই অন্য প্লাস 30 মানে হে ফার্স্ট কোয়াড্রেন্টই আছে ফার্স্ট কোয়াড্রেন্ট সব পজিটিভ পজিটিভ কোসেক 30 ডিগ্রি বেলু কোসেক 30 মানে সাইন 30 উল্টা 2 হয়ে যাবে ডাউটফুল আছে আচ্ছা চলো নেক্সট দেখি এটা একটু ডাউট আছে আমার এটা করে যখন 90 যেটা 10 আমার পাই পাই পরে রিপিট হয় সাইন আর কস 2 পাই পাই পরে রিপিট হয় এটা মনে রাখি সবসময় তো cos 2n plus 1 pi by 2 পরে রিপিট হয় তো 10 19 pi by 3 19 pi by 3 এটারে লেখা যাইব 10 3 দিয়ে ডিভাইড করো 3 দিয়ে যদি 19 দিয়ে ডিভাইড করি 3 6 jar 18 31 লেখা যাবে 6 and 1 by 3 pi ঠিক আছে এটা লেখা যাবে 10 into 6 pi plus pi by 3 ঠিক আছে তো 10 পাই পাই ফলে রিপিট হয় তো এখানে 6 পাই 1 পাই 2 পাই 3 পাই 4 5 6 ফার্স্ট কোয়াড্রেন্ট আছে মানে 10 পাই বাই 3 10 পাই বাই 3 বিলো কত 10 পাই বাই 3 মানে 1060 মানে √3
ওকে, বুঝা গেছে এটা? তো যদি বেলু বলি যাও আবার গেটে বলে দেখে নিতে পারো। আমার তো বেলু করতে 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 এগুলো মনে থাকি যায়। এখানে দেখিল 10 কত 60 বেলু নাই, 10 60 √3। নেক্সট চলো, লাস্ট একটা অঙ্ক দেখি। sin 31π/3, এটা তো আর নাই নানি, না নাই, sin 31π/3। তো এটার বার করতে একরকম, sin 31π/3 3 দিয়ে ডিভাইড দাও, 3 10 jar 30 কত রইব 1। এটা লেখা যাইব sin 10 প্লাস 1/3π, ঠিক আছে? মানে এটা কিরকম লিখতে পারবে, sin 10π প্লাস 5/3। 10π মানে কয়বার? 1π 2π 3 4 5 6 7 8 9 10। অন্য আছে ফার্স্ট কোয়াড্রেন্ট হয়ে যাবে, ফার্স্ট কোয়াড্রেন্টও সাইনই থাকবো। sin π/3, sin π/3 ভ্যালু হইল sin 60 ডিগ্রি ভ্যালু √3/2, এটার আনসার হইল √3/2। ঠিক আছে? তো আশা করি আজকে ক্লাস একটু এদিক সেদিক হয়েছে, কারণ টপিক অনেকগুলা কভার করার আছে অনেক কম সময়। তো আমি চেষ্টা করছি ও কম সময় ভিডিওর মধ্যে অনেকগুলো অঙ্কও করার আর প্লাস বুঝানিরও। ঠিক আছে? যদি কেউ কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো আমার কমেন্টও কইও, আমি আবার চেষ্টা করবো এই জিনিসগুলো আবার বুঝানির আর একটু সরলভাবে। কারণ এক্সাম্পল তো আমি বেশি বেশি করে লই যাতে বুঝতে সুবিধা, করতে সুবিধা অঙ্কগুলো। ঠিক আছে? যদি ভালো লাগে থাকে ভিডিও তে শেয়ার করিও আর লাইক করিও ভিডিওটা।